আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। কারসাজি করে সাকিবের 90 লাখ টাকা মুনাফা, জরিমানা 50 লাখ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির মাধ্যমে 90 লাখ টাকা মুনাফা করে এখন 50 লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ওই কারসাজির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করেছেন। সাকিব ও তার মায়ের নামে পরিচালিত একটি যৌথ বিও হিসাব থেকে শেয়ার কেনাবেচার কারসাজি করা হয়। ডিএসইর তদন্ত ও বিএসইসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী সাকিব আল হাসান ও তার মায়ের বিও হিসাবে মাত্র 3 দিনে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের 10,60,000 শেয়ার কেনা হয়। এসব শেয়ারের গড় ক্রয় মূল্য ছিল 65 টাকা 24 পয়সা। এজন্য প্রায় 7 কোটি টাকা বিনিয়োগ করা হয়। গত বছরের 12, 14 এবং 17 সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন নামে এসব শেয়ার কেনা হয়। এর মধ্যে প্রায় 10,21,000 শেয়ার কেনা হয় 12 ও 14 সেপ্টেম্বর। এই 2 দিনে কেনা সব শেয়ার 5 দিনের ব্যবধানে বিক্রি করে দেন সাকিব আল হাসান। তাতে প্রতি শেয়ারে প্রায় 9 টাকা করে মুনাফা হয়। সব মিলিয়ে মুনাফা দাঁড়ায় প্রায় 90 লক্ষ টাকা। বিএসইসির 923তম কমিশন সভায় পুঁজিবাজারে কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।